তারেক সাহেব, আমি আপনাকে প্রশ্ন করে বলি, আপনি বাংলাদেশের এন্টায়ার যে কোনো থানার থেকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনি রূপগঞ্জে এত পোস্টার দেখবেন যে পোস্টার বাংলাদেশে কোথাও নাই। খালি পোস্টার কার জানেন? আপনাদের ক্যান্ডিডেট। আপনি দেশে ভালোবাসেন, আপনার লোকজন দেশে বলে ভালোবাসে, বড় বড় কথা বলে গণতন্ত্র এইটা ওইটা। আমাকে বুঝান তো, এই গণতন্ত্র যারা বলে, যারা ভোটের কথা বলে, ওদের চরিত্রটাই তো দেখেন না। আপনি এলাকায় খবর নিয়ে দেখেন না। দেশবাসী আপনি একটা আস্থা রাখতে চায়, আপনাকে আস্থা রাখা কাজ করতে হবে। খালি ওই যে বহিষ্কার করা চিঠি দিলে আর আপনি নোটিশ দিলে, আপনি নোটিশ যখন দেন তার 2 দিন পর আরও বেশি বেড়ে যায়। আর যারা বহিষ্কার করেন ও সর্বোচ্চ সময় লাগে কি, এই 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 কী বলে, তোর দলের এই জায়গা থেকে বহিষ্কার করা আর এই জায়গায় জয়েন করতে লাগে 24 ঘন্টা। এগুলার কোনো কাজ হবে না। আপনাকে এমন এমন পানিশমেন্ট নিতে হবে জনগণ যেন দেখতে পারে যে আপনি এই পানিশমেন্ট নিয়েছেন। জনগণ যেন আস্থা পায় যে না, তারেক সাহেবের সাথে আমরা এই দেশে গড়ার জন্য আমরা কাজ করতে পারবো আর কি। আপনার লোক আপনাকে কোনোভাবেই মানে না, তারা কোনো সম্মানই করে না। আর আপনাকে বলছে কী জানি বলে আপনাকে, ওই যে কথা বলার আগে যে আপনাকে কী বলে এটা, হ্যাঁ, যে ভাষণ টাষণ দিয়া আপনার তারেক সাহেবের নেতৃত্বে হাত শক্তিশালী করতে হবে, এইটা করতে ওইটা করতে, এগুলা কারা করে জানেন? যে আপনাকে ক্ষতি করবার চায়। আপনার ক্ষতি মানে কি আমার দেশের ক্ষতি আর কি। এইসব লোকজনের কথাবার্তা আপনি কোনোদিন শুনেন না। 10,000 টাকার জন্য এক বিএমপি নেতা আরেক একটা লোককে খুন করছে আর কি, তাই তো? এই তো দেখ, তুই চেষ্টা করে দেখ, তাহলে তুই এই দেশে তুই কেমনি ইলেকশন করবি? এই যে তারেক সাহেব, আমি আপনাকে বারবার করে বলি, আপনার ঢাকার এত কাছে নারায়ণগঞ্জ, আপনার ওই যে কিছু ও মিডিয়াতে দেখি যে ভুয়া নিউজ টিউজ ছড়ায় যে উমুক ইলেকশন করবে, উমুক ইলেকশন করে, এইগুলা তো আপনি কেন বন্ধ করেন না? আপনি কেন বলেন না যে আপনার অফিসিয়ালি ডিক্লেয়ার না দেওয়া পর্যন্ত কেউ এগুলা করতে পারবে না? এগুলো তো চান্দাবাজির ফর্মেট। এগুলা কয় যে আমি সামনে এমপি দিয়েছে, চান্দাবাজির ফর্মেট। আপনি এগুলো প্রশ্ন দেন কেন? হ্যাঁ, দেশ ছাড়া আপনারা পাইছেনটা কি সবাই মিলে? আমি জনগণকে প্রশ্ন করে বলে দিই যে তোমরা যারা শুনতেছ, সামনে যদি কোনো ইলেকশন হয়, ভোট দিতে যদি ভোটের লাগে যদি আসে এই চাটুকররা যারা চান্দাবাজি করছে, টাকা যা দিব সব রেখে দিবি, 1 টাকাও কিন্তু ফেরত দিবি না, বাট ভোট কিন্তু ওদের দিবি না। তোমার একটা ভোট কিন্তু আমার দেশের সারা জীবনে ক্ষতি হয়ে যায়, যারা আমরা সাফার করি আর কি। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আপনাকে বলে দিই, আমাদের রাস্তাঘাটে ফালাই আপনারা কিন্তু যায়েন না। দায়িত্ব নিছেন, দায়িত্ব শেষ পর্যন্ত আপনাকে করতে হবে। বিকজ কিছু ক্রিমিনাল ছাড়া আমরা আপনাকে অনেক রেসপেক্ট করি।